যেহেতু আল্লাহ আল্লাহ বলছেন আমার ইবাদত করবে, গরু ছাগল পাড়ার ইবাদতের কথা পাওয়া ইবাদত করবো আমরা বুঝে শুনে বা না বুঝে আমরা বলি আপনি তোমার ইবাদত করবো। কিন্তু এর পরের সৃষ্টি এত রোগগুলো সৃষ্টি করা হলো, তারপরে পৃথিবী সৃষ্টি করা হলো। পৃথিবী সৃষ্টি করা হলো কেন? এইখানে আমাদের পৃথিবীতে পাঠানো হবে, তার মাধ্যম দিয়ে পাঠানো হবে কি জন্যে? ইবাদত করার জন্য। আমার কথা বুঝতে পারছেন? বাদ করতেছে না? ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি তখন মা এবং বাপের সংস্পর্শে আমরা পৃথিবীতে মায়ের আমরা আসার পরে 10 মাস 10 দিন বা এরকম সংখ্যায় আমাদের পৃথিবীতে আমরা ভূমিষ্ঠ হলাম, হয়েছি না নাকি? কিন্তু রূহ আসার আগে দেহ সৃষ্টি করা হয়েছে না? জি আল্লাহ। দেহ সৃষ্টি করা হয়েছে, দেহের ভিতর রূহ আছে। রূহ যখন আসে 6 মাস বা 5 মাস 19 দিন এরকম সময় আসে। আসার পরে নরম চরম করে, মায় বলে না যে বাচ্চা আসছে, নরম চরম করতে ডাক্তারের অনুসরণ করলে বাচ্চা তো নরম বলে না। যাই হোক, তাহলে আপনারা একটু দূর করুন। একটা জবান ছিল না, কলমটা সেটাই জবান। তখন আল্লাহ বলেন, আমরা কি না শুনে বলেছিলাম
না, সেখানে আমার একটা শ্রবণ শক্তি ছিল। আল্লাহকে না দেখে কেমন বলছিলাম, তুমি আমার আল্লাহ? না, দেখে বলছিলাম। দেখে বলছিলাম না? জি। তাহলে আমার একটা বাক শক্তি ছিল, আমার বাক শক্তি ছিল, শ্রবণ শক্তি ছিল, দর্শন শক্তি ছিল। এই শক্তিগুলো কি হলো আপনাদের মনে আছে? না, কিছুই মনে নেই। 10 বছর আগেও পৃথিবীতে আসে তারও মনে নেই, আর 80 বছর বয়স হয়ে গেছে তারও মনে নেই। আসেন কেন মনে নেই? তাই আমরা আল্লাহ পৃথিবীতে আমাদের স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছেন। আপনারা পাঠাচ্ছেন, আমার পাঠাচ্ছেন। আমরা এই কথা বলতেছি এখন পৃথিবীতে, কিন্তু কিছু সন্তান নামতেছে। জি আব্বা। কেন নামতেছে? কেন পাঠানো আছে? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কথা বলছি? জি আব্বা। পৃথিবীতে একে দাসত্ব হয়েছে, আর এর আগে ছিল যে আমার স্মরণ করে। তো যখনই আমরা ভূমিষ্ঠ হলাম, তখন কি হলো? শয়তান ও জাসুমুল্লাহ কলবে বুনিয়াদু ফায়জা যাকারাল্লাহ খানা সাহেদা গাফাল ওয়াসওয়াস। প্রত্যেক বনি আদমের কলবের পরে শয়তান আটকের বলে দেয়। তাহলে যে আল্লাহর গুণগান খাবে, যে আল্লাহর স্মরণ করবে, তাই না, যে আল্লাহর দর্শন করবে, তাহলে কি সেই জায়গায়, সেই আরো জায়গায় বসে গেল শয়তান। শয়তানটা কি বলেন? অপবিত্র। অপবিত্র শয়তান কি? সে কি? আদম সন্তান আমাদের শত্রু, চরম শত্রু। যে আল্লাহর কাছে পরিষ্কার করেছিল ঘোষণা, কি সাহস চিন্তা করে যে তোমার মোমেন বান্দাদের আমি সিদ্ধান্ত করবো, তাদেরকে কারো বয়সটা করতে দেবো না। আল্লাহ বললেন কি? আল্লাহর কত দয়া। আল্লাহ বলেন কি, তুমি যতই যা করো আমার মোমেন বান্দাদের তুমি কখনো বিভ্রান্ত করতে পারবে। ওইখানে সোজা। তার কারণ মোমেন বান্দারা কী হবে? তাদের কল জিন্দা থাকবে, তাদের কল অজিলাত পুরো মোহাম্মদ থাকবে। একটা এই যে আমার হাতের বক্তৃতা, এর আঙ্গুলে করে যদি আপনি কিছু দেন, তাহলে কি দাঁড়াবে? শয়তান এরকম যখন কলব জিন্দা হয়ে যায়, তখন কল দাঁড়িয়ে হয়ে যায়, শয়তান মানে হয়ে থাকতে পারে না, ওর মধ্যে ভাগ দিয়ে হবে। এই জন্য বলা হয়েছে, যখনই কলব আল্লাহ জিকির করবে, হ্যাঁ, তখন শয়তান দূরীভূত হবে। যখন সে গাফেল থাকবে, যখন আপনারা গাফেল হয়ে যাবেন, যখন আপনারা গাফেল হবেন, তখন কী করবে? শয়তান কুমন্ত্রণা দিয়ে আপনাকে আপনাকে বিভ্রান্ত করবে। এই জন্যই সবসময় বলা হয় যে আমার মাথার খেয়াল রাখবেন। কোরআন পাকের সঙ্গে মিলে যাচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে বড় হলেন, তাই না? আমার 12 বছর হয়ে গেল, আমরা এখন ভালো মন্দ আমরা শিখে গেলাম। আমি ভালো করলে সেটা দিতে আসছি, আমি খারাপ করলে সেটা ধরেন আপনার বয়স বেশি হয়ে গেল, তখন আপনি কী করবেন? আপনি কি বুঝে আপনি কী করবেন যে আপনাকে বুঝতে করতে পারেন? তাহলে গুনার রেজাল্টটা কোথায় আসে? বলছেন মানুষ যত অন্যায় করে তার কল্পের পরে স্পট পড়ে, তাদের লোকটা তুমি সাবধান।
তাহলে আমি যখন অন্যায় করতেছি আমাদের গুনার রেজাল্টটা কলবের পর পড়তেছি, কলবের পর পড়লি এই গুণাটা আপনার কীভাবে যাবে? আল্লাহ তো পবিত্র, আল্লাহ তো ওকে আর দেবেন, আল্লাহ তো পরিষ্কার করবেন, পারবেন না। অপবিত্র জিনিস আল্লাহ করতে পারবে না, তাকে স্পর্শ করতে পারবে না। এটা কার ঘরে যাবে? এই জন্য যত নবী রসুল আসছে, যত আল্লাহ রবিরা আসছে, সাহেবের রসুল যারা আসছে, সব এদের ঘরে যাবে। এদের দায়িত্ব একটা গুণাগার বান্দারে করে নিয়ে আল্লাহ দরবারে পৌঁছানো হচ্ছে তার দায়িত্ব। ভুল করছে না, সঠিক। মাঝখানে হয়তো কথা বলে দিই। অনেক সময় আমাদের সঙ্গে আপনারা থাকেন, আসেন, যদি কোনো সময় আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমাকে মাফ করে দিন। আব্বা আপনি আমাদের মাফ করে দেবেন আব্বা, আমরাই ভুল করি, আপনার কোনো মাফ করে দিবেন। অবশ্যই যদি মনে করেন যে আমার দাবি আছে, তাহলে আমার বলতে পারেন, আমি দাবি পূরণ করার চেষ্টা করবো, ইনশাল্লাহ পাবো। আল্লাহ মালিক বলেছিলাম, শোনেন, আমার আল্লাহ যখন আমার ডাক দেবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, কথা বলছেন, 1 সেকেন্ড আগেও না আর 1 সেকেন্ড পরেও না। আর আমি যাওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, তাও আপনারা দেখতেছেন। আমার ধরে রাখুন কী করি, পারবেন ধরে রাখতে পারবেন? আল্লাহ নীতি লাগলে আপনারা কী করবেন? আপনারা ধরে রাখতে পারবেন। তবে আমার দোয়া থাকবে, আপনারা ইনশাল্লাহ কামিয়াব হবেন। আল্লাহ বলে আচ্ছা, যা বলতেছিলাম যখন মানুষ অন্যায় করে, তাই না, পবিত্র হয় কি দিয়ে? আল্লাহ বেজিকিল্লাহ আল্লাহ স্মরণে একমাত্র শান্তি আর পরিষ্কার হয়। কথা বুঝতে পারছি? মানুষ অন্যায় করলে যদি আল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে, তাহলে দূর হয়ে যাবে। শয়তান পবিত্র না অপবিত্র? অপবিত্র। শয়তান বসায় নিয়ে গিয়ে ইবাদত করা যাবে না। নিজের ঘরের মধ্যে শত্রু রেখে আপনি পরবর্তী করতে পারবেন না। পারবেন। তো ওর মরণ অস্ত্র হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেহেশতের গোপন রত্নভাণ্ডার, গোপন করলে ওর থাকার কোনো ক্ষমতা নেই। আর যদি কলম যেতে করে জিন্দা হয়, তাহলে ফিরে পাবে না। মনে করবেন যে আমরা এই আছি, এই আছি, কথা বলছেন, সেইভাবে জীবনযাপন পৃথিবীটি করবেন। আগের মতো এরকম নেই। এখন স্ট্রোক বেড়েছে, নতুন স্ট্রোক। রাস্তাতে বাড়ি যাচ্ছেন, বাইরে স্ট্রোক করবেন।
এই লোকের কেবলমাত্র দেখলাম বাড়ি যাচ্ছে কথা বলছি করে স্যার তাহলে আমাকে আরও খুবই কম চাই আমার কথা বুঝতেছেন না এগুলো কি মনে থাকবে না ইনশাআল্লাহ একটু মনে রাখেন ইনশাআল্লাহ আব্বা দোয়া করবেন যেন মনে রাখেন। সকাল সন্ধ্যা মোরাকাবা অবশ্যই করবেন 1 ঘন্টা মোরাকাবা করা 60 বছর রিয়াহীন 60 বছর রিয়াহীন নফল ইবাদতের থেকে উত্তম মানে অঙ্ক কষে দিনই অঙ্ক করে দিন উত্তম বলা হয়েছে তা কত উত্তম তা অঙ্ক কথা নেই সেই মোরাকাবা যদি গভীর রাত্রি ওঠেন অনেক সময় গভীর রাত্রি একবার এক মজার ব্যাপার আছে আল্লাহ রসুল ইবাদত করতে করতে পা ফুলে যেত রাত জাগিয়ে পা ফুলে যেত তো ওনার কাছে জিজ্ঞাসা করা হলো ওনার স্ত্রীরা আল্লাহ তো আপনাদের বেহেশতে দিচ্ছেন ঘোষণা দিয়ে দিচ্ছেন পৃথিবীতে তা আপনি এত ইবাদত করেন কী জন্য এত ইবাদত করেন কী জন্য আপনি সেটা বুঝলেন আল্লাহ রসুল বলতেন কি যে আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করবো না শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রসুল বলতেন আর আল্লাহ বলছেন যদি শকর না করো তো তোমাদের নিয়ামত আমি ফিরিয়ে নিয়ে যাই আর যদি শকর করো আমি নিয়ামত বাড়াই দেব কথা বুঝতে পেরেছো শুকরিয়া আদায় করা এবারটা ইবাদত শুকরিয়া আদায় করেন চেষ্টা করি আব্বা শুকরিয়া আদায় করার মতো কোনো যোগ্যতা আমাদের নেই তারপরও চেষ্টা করি আব্বা চেষ্টা করবেন আমার বলার অর্থ যে আমি কি আমাদের দিন আপনারা না বলেন যে হুজুর আমাকে বললেন না এই জন্য আমি শুকরিয়া আদায় করিনি কথা বুঝতে এই জন্য আমি বলতেছি আপনারা শুকরিয়া আদায় করবেন দেখবেন আল্লাহ আপনাদের নিয়ামত বাড়াই দেবেন আর শুকরিয়া আদায় করবেন না আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে ছিনিয়ে যদি নিয়ে যায় তখন আর ধরে রাখতে পারবেন না এই জন্য শুকরিয়া আদায় করবেন আর একটা জিনিস মনে রাখবেন যে আমাদের দেশে অনেকে জিজ্ঞেস করে কেমন আছেন তখন আপনি যদি বলেন ভালো আছি তাহলে আপনি দেখবেন যে মিথ্যা কথা হয়ে গেছে আপনার গ্যাস্ট্রিক থাকলেও আছে কথা বলেছেন তাহলে আর আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করেন যদি বলি আব্বা ওই আল্লাহ মালিক আমি ভালো আছেন আল্লাহ মালিক জি এটা অসম্পূর্ণ দোয়াটা বুঝে নেবে দোয়াটা হবে ভালো নেই ভালো আছে হ্যাঁ দোয়াটা বোঝা যাবে মালিকের ইচ্ছা ভালো খারাপ হয়েছে হবে না ভালো মন্দ সব তার ভালো মন্দ তার হোক কিন্তু আপনি তো প্রকাশ করলাম না আলহামদুলিল্লাহ বললে যে আপনি কাছে গেলেন আলহামদুলিল্লাহ বললে আপনি কাছে গেলেন আর একটা কথা মনে রাখবেন আমার এই কথাটা
আমি নিজে না করে আমি আপনাদের বলি না, তো কি আপনারা কথা কম বলবেন, যত কথা বলবেন মনে করবেন যে ওর মধ্যে কয়লা মিথ্যে কথা পরে হিসেব করে দেখবেন যে কয়লা মিথ্যে কথা হয়ে গেছে, কয়লা আল্লাহর অপছন্দনীয় কথা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য কথা অল্প বলবেন, কথা 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 পরিষ্কার বলা আছে, কথা কম বলে সে নাজাত করে, কথা কম বলে নাজাত করে। কথা বুঝতে পারছেন? এইভাবে খুঁটিনাটি অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনার প্রয়োজন, আপনার ইবাদতে শান্তি আনে। কথা বুঝতে পারছেন? আপনি যখন কথা বলবেন তখন আপনি গাফেল হয়ে যাবেন, তখন আপনি গাফেল হয়ে যাবেন, আপনার মাকাম থেকে বিচ্যুত হবেন, অনেকগুলো খারাপ এগুলো যাবেন না। কেন আমার সময় বিনষ্ট করার কোনো উপায় নেই। আমি একটু বলি, একটা সেকেন্ড যদি আপনি আমার জীবন থেকে ছেড়ে যান, একটা সেকেন্ড যদি আপনার জীবন থেকে সরে যায়, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে আপনি যদি কাউকে বলেন যে আমার এই সেকেন্ডটা আমার এই সমস্ত সম্পদ দিচ্ছে, আমার ওই সেকেন্ডটা ফিরে দাও, আসবে? পাবেন না। এই জন্য বাসে লেখা থাকে যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমি এটার উল্টে বলি কি না, জীবনের থেকে সময়ের মূল্য অনেক বেশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের হিসাব নেবেন। আমি সময়ের কীভাবে ইউটিলাইজ করছেন, কীভাবে ব্যবহার করছেন, আপনি সময়ের কীভাবে আপনি কাটাইছেন, আপনার সম্পদ আপনি কীভাবে ব্যয় করেছেন। ইবাদত খালি করলে হবে না, তসবিহ বললাম হয়ে গেল তা বললে হবে না। কথা বলছেন? রসুলের চরিত্র বানাতে হবে। এইখানে ব্যাখ্যা দেয় যে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ বলে না, যে আমাকে যদি ভালোবাসতে চাও আমার আর রসুলকে ভালোবাসো। হ্যাঁ, আমাকে যদি পেতে চাও আর রসুলের তখন ওইখানে বলা হচ্ছে কি যে অনুকরণ আর অনুসরণ কিন্তু বিশাল পার্থক্য। অনুকরণ হচ্ছে আল্লাহ রসুল টুই মাথা দিয়েছে, আমি টুই মাথা দিলাম। আল্লাহ রসুল জামা গায়ে দিয়েছে, আমি জামা গায়ে দিলাম। কি কথা বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে অনুকরণ। আর অনুসরণ যেটা যেটা আপনারা করতেছেন, এটা হচ্ছে অনুসরণ। আপনার মসজিদের মাকামের দিকে আপনারা মোতাবাজ্জহ হচ্ছেন, ওখান থেকে আপনার ফয়েজ বরকত আসতেছে, এটা হচ্ছে অনুসরণ। আল্লাহ আমাকে যা দান করেছে, আমি যত আবু বকর সিনায় দান করেছি, এইটা হচ্ছে অনুসরণ। স্মরণের মাধ্যমে যেটা যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? এর ব্যাখ্যা অন্য কোনো কিছু না, এর ব্যাখ্যা হচ্ছে এইটাই, অনুসরণ, স্মরণের মাধ্যমে যেটা আসতেছে। নিয়ামত, আল্লাহ নিয়ামত পাইতে হলে, রসুলের ভালোবাসা পাইতে হলে আপনার অনুসরণ করা লাগবে, না আপনি বিকল্প কোনো কিছু দিয়ে পাবেন না। আর একটা কথা আছে, আমরা বলি অনেক সময় যে আল্লাহ পাক আমাদের আশাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন না, ও আর মাহফিলে অনেকে বলে, সেগুলোও বলে, কিন্তু আল্লাহ পাক
মখলুকাতের শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেননি আমাদের। কথা বলতে পারছেন? সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে যদি আমাদের করতেন তাহলে গোপাল বাবু, রমেশ বাবু এরাও শ্রেষ্ঠ হয়ে ঠিক। কিন্তু আমাদের সৃষ্টি করেছে সবাই রয়েছে, আল্লাহ সৃষ্টি করে এমন কতগুলো পার্টস দিয়ে যে পার্টস সৃষ্টি সেরা হতে পারবে, তাকে অর্জন করতে হবে। সৃষ্টি সেরা এটা অর্জন করতে হবে। অর্জন করতে গেলে আপনাকে সায়ের আল্লাহ করা হওয়া লাগবে, আল্লাহর দিকে পরিভ্রমণ করতে হবে। আর আল্লাহর নিচে কি বেচতেন, আল্লাহর উপরে বেচতেন, আল্লাহর নিচে। তাহলে আপনি যদি আশাফুল মখলুকাত হতে চান তাহলে বেহেশতের উদ্যোগ আছে। মোটামুটি আল্লাহ পর্যন্ত আপনার পৌঁছতে হবে যদি সৃষ্টি সেরা হতে চান। আপনি আল্লাহ রসুল সেরা ছিলেন, আশাফুল মখলুকাত ছিলেন, তিনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইছেন। হ্যাঁ, আপনারা এরকম পৌঁছতে হবে। শুধু বলেন কী করে পৌঁছতে? আর আরাক থেকে আমরা রোগগুলো যদি দেহের মধ্যে আসতে পারে, এটা তো একটা স্পিরিচুয়াল বডি, চলমান বডি। ওই বডিটা আপনার দেহের মধ্যে আসতে পারে, আবার দেহের থেকে বেরোয় যেতে পারে। যদি কী করে বেরোয়? তা আমি বলবো না, মন্দিরে একটা বলবে লাশ, আরেকটা বলবে কি বেরিয়ে চলে গেছে। দুটো হলো না? তাহলে বেরিয়ে যাওয়া মানে সে চলতে পারে। লস মরবে, মোহাম্মদ ইকবাল হোসেন মরবে না। মোহাম্মদ ইকবাল হোসেনের দেহ মরবে, দেহ থেকে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেলে আজ দিনে যাবে না, দিনে যাবে। কথা বলছেন? তারা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আছে। সেই ক্ষমতা যখন অর্জন করতে পারবেন, যেই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন, তখন আপনি আশা করবো করবেন। এর আগে যারা কয় এগুলো মিথ্যে কথা কয়, জানে না, বোঝে না, তাই আন্দাজি করতে পারে। এগুলো খুব ভুল কথা। আপনাকে অর্জন করতে হবে, সোজা কথা, আর অন্য কোনো কিছু নেই। অর্জন করতে হবে। আপনি যদি বেহেশতের নিচেই থাকেন, জোজকের নিচে থাকেন, তাহলে আপনি আশাফুল মখলুকাত না। আমার কথা বলতেছেন? আর যদি বলেন তো আমরা তো আমাদের তরিকার শিক্ষা দিলেন, আমরা তো কেন আপনার নূর দেখেন, নূর হচ্ছে সেই জগৎ, যে একটা জগতের নূর আপনি দেখতেছেন, তা আপনি সেই জায়গায় না দেখে আপনি দেখতে পাবেন? আপনি যাচ্ছেন, সেই জায়গায় যাচ্ছেন, যাওয়ার পরে আপনার দর্শন হচ্ছে, তাহলে আপনার সত্তা সেই মতো গেছে। কথা বুঝতে পেরেছি?